ইরান ইসরায়েল সংঘাত, ইরান ইসরায়েল যুদ্ধ লেগে গেল। ইসরায়েল ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে। ইরানের অনেক সামরিক স্থাপনার উপরে ইসরায়েল হামলা করে ধ্বংস করার চেষ্টা করেছে। ইরানের উপরে ইসরায়েলের এই হামলা সারা পৃথিবীর মুসলমানদের উপরে হামলার শামিল, সারা পৃথিবীর মুসলমানদেরকে ধ্বংস করার শামিল। ইরান পাল্টা সেই ইসরায়েলে হামলা চালিয়েছে। আমরা আলহামদুলিল্লাহ এই খবর পেয়ে কত আনন্দিত, কত খুশি আমরা আলহামদুলিল্লাহ পড়ছি। কেউ কেউ আবার বলতেছি ইরান এবার ইসরায়েলকে শাস্তি দেবে, খেলা দেখাবে। খেলা শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা, এগুলো সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা। যেই সংবাদগুলো প্রচার হচ্ছে এখন, ইসরায়েল ইরানের উপরে হামলা করার পরে ইরান পাল্টা ইসরায়েলের উপরে হামলা করেছে, ইরান পাল্টা ইসরায়েলের সামরিক ঘাঁটি, তারপরে পারমাণবিক কেন্দ্রে এমনকি বিদ্যুৎ কেন্দ্রে হামলা করে সবগুলো ঘুরিয়ে দিয়েছে, উড়িয়ে দিয়েছে, আগুন ধরিয়ে দিয়েছে, ফাটিয়ে দিয়েছে ইত্যাদি শিরোনামে দেখবেন বিভিন্ন টিভি চ্যানেল নিউজ করে থাকে, বড় বড় পত্রিকা নিউজ করে থাকে, এমনকি যারা সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করে তারাও নিউজ করে থাকে। আমরা সেই নিউজগুলো দেখে আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করি, ইরান এবার ইসরায়েলকে খেলা দেখাবে, এসব কথা আমরা বলে থাকি। ভাইয়েরা আমার, ইরান ইসরায়েলকে হামলা করে ইরান ইসরায়েলকে অনেক বড় ক্ষতি করেছে এমন নিউজ যেগুলো আসে সম্পূর্ণ ভুয়া, সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা। একটা নিউজও সত্য না। কারণ ইরান ইসরায়েলকে হামলা করে কিছুই করতে পারবে না। ইরান ইসরায়েলকে হামলা করে ইসরায়েলের কোনো ক্ষতিই করতে পারবে না। কারণ ইসরায়েলের কাছে আছে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেটা পৃথিবীর অন্যান্য দেশে আর নেই। মুসলমান দেশে তো নাই, অনেক ইউরোপ দেশগুলোতেও এত উন্নত প্রযুক্তি দিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হয় নাই। ইসরায়েলের কাছে এটা আছে। আয়রন ডোম আছে, ইসরায়েলের কাছে আয়রন ডোম আছে। ইরান যতই হামলা করুক না কেন, ওই সমস্ত হামলাকে তারা ফিরিয়ে পেলে। যদি 1000 মিসাইলও মারে, 1000 মিসাইল যদি ইরান ইসরায়েলের উপরে ছুড়ে, তাহলে কয়েকটা গিয়ে আঘাত হানতে পারে, তাও কোনো ক্ষতি করতে পারে না। ইসরায়েল এত অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে তারা তাদের আকাশ ব্যবস্থাকে সাজিয়েছে। ইরান কখনোই ইসরায়েলকে পাল্টা আঘাত দিয়ে ক্ষতি করতে পারবে না। বরং ইসরায়েল চাইলেই ইরানের উপরে যে কোনো মুহূর্তে বিমান হামলা করতে পারে, যে কোনো মুহূর্তে রকেট হামলা করতে পারে, যে কোনো মুহূর্তে ড্রোন হামলা করতে পারে। ইরান ততটা ফিরাতে পারে না। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ততটা শক্তিশালী নয়। কিন্তু আমাদের দেশের মিডিয়া এবং সোশ্যাল প্ল্যাটফর্মে যারা কাজ করে, এরা বেশিরভাগ সময় মিথ্যা গুজব ছড়ায়, মিথ্যা গুজব ছড়ায় যে ইরান ইসরায়েলকে পাল্টা জবাব দিয়েছে, ইরান ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় হামলা করে ধ্বংস করে দিয়েছে। এগুলো সম্পূর্ণ মিথ্যা। এসব নিউজ শুনে আলহামদুলিল্লাহ বলার কোনো দরকার নেই। তবে দোয়া করেন আল্লাহ পাক যেন ইরানকে শক্তিশালী করে ইসরায়েলকে শাস্তি দেওয়ার জন্য, পশ্চিমা বিশ্বকে শাস্তি দেওয়ার জন্য। এখন আমরা বাহ্যিক দেখতে পাচ্ছি ইরান ইসরায়েলের দ্বন্দ্ব যুদ্ধ। বাস্তবে এটা ইরান এবং ইসরায়েলের দ্বন্দ্ব নয়, বরং এটা হচ্ছে ইরান এবং আমেরিকা সহ ইউরোপের বিরুদ্ধে দ্বন্দ্ব। ইরান একা ইসরায়েল সহ আমেরিকা ইউরোপের সাথে যুদ্ধ করতেছে। আমেরিকা ইসরায়েলকে দিয়ে ইরানের উপরে হামলা করিয়েছে। ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংস করার জন্য ইসরায়েলকে দিয়ে আমেরিকা হামলা করেছে। এবং আমেরিকার সময়ে অসময়ে সব সময় তারা অস্ত্র দিয়ে, শস্ত্র দিয়ে, অর্থ দিয়ে মদত করে যাচ্ছে। আমেরিকা হচ্ছে এমন একটা সিজ, এটাকে কেউ ধরতে ছুঁইতে পারে না। সে সব জায়গাতেই নাক গলাবে, কিন্তু তাকে কেউ পাবে না, তাকে কেউ ধরতে পারবে না, তার উপর কেউ দোষ দিতে পারবে না। দেখেন আপনারা, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, এটার পিছনে কিন্তু আমেরিকা সবচেয়ে বড় ভূমিকা পালন করে যাচ্ছে। তারপরে ফিলিস্তিন ইসরায়েলের যে দ্বন্দ্ব, ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানদের উপরে যে জুলুম অত্যাচার করছে, নির্বিচারে নিরীহ মানুষকে হত্যা করে ফেলতেছে, এখানেও আমেরিকা সবচেয়ে বড় ভূমিকা পালন করে যাচ্ছে। সব জায়গাতেই আমেরিকা তার সবচেয়ে বড় ভূমিকা পালন করে যাচ্ছে, কিন্তু বাহ্যিকভাবে তাকে ধরা যাচ্ছে না, ধরা ছোঁয়ার বাহিরে সে। ইসরায়েল ইরানের দ্বন্দ্বটার মূল কারণ আমেরিকা ইসরায়েলকে দিয়ে ইরানের উপর হামলা করিয়েছে। এজন্য আমার ভাইয়েরা, আমরা ইরানের জন্য দোয়া করবো, আল্লাহ পাক ইরানকে শক্তিশালী করুক, ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী বানাক, যেন পশ্চিমা বিশ্বকে উচিত জবাব দিতে পারে। কিন্তু এখন যে মিডিয়াগুলো নিউজ করতেছে, এগুলো সম্পূর্ণ ভুয়া নিউজ। ইরান ইসরায়েলের কোনো ক্ষতি করতে পারতেছে না। হ্যাঁ, মিসাইল ছুটতেছে, রকেট হামলা করতেছে, কিন্তু ওই হামলা ওই রকম কোনো ফল এনে দিতে পারছে না। কারণ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
ব্যবস্থা খুবই উন্নত। কিছুদিন আগে আমরা দেখেছি বড় বড় স্যাটেলাইট মিডিয়ারা বাংলাদেশে নিউজ করেছে যে ইসরায়েলে আগুন ধরেছে, ইসরায়েল আগুনে পুড়ে চারকার হয়ে যাচ্ছে। এগুলো সম্পূর্ণ ভুয়া ছিল। এআইর মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে এগুলোকে ভিডিও করে সাজিয়ে মানুষের সামনে উপস্থাপন করা হচ্ছে। মানুষ আমরা এগুলো খুব সুন্দরভাবে গ্রহণ করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ বলতেছি, তাদের জন্য দোয়া করতেছি। না না ভাই, এগুলো সম্পূর্ণ মিথ্যা। এই মিথ্যা গজলে কান দেবেন না, তুমি দোয়া করেন আল্লাহ পাক যেন ইরানকে শক্তিশালী করে ইসরায়েলকে উচিত শিক্ষা দেওয়ার জন্য, জবাব দেওয়ার জন্য। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, মনে মনে আমরা এখনো ভাবতেছি, অনেক স্কলাররা বলে থাকেন, অনেক ইসলামী স্কলাররা বলে থাকেন, অনেক সেকুলার স্কলাররা বলে থাকেন, জাগতিক শিক্ষায় যারা শিক্ষিত তারাও বলে থাকেন, অনেক গবেষকরা বলে থাকেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ সামনে আসতেছে, এখনো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় নাই, হবে। এটা বলতেছেন বিভিন্ন গবেষকরা, বিভিন্ন বিজ্ঞানীরা, বিভিন্ন স্কলাররা। আর আমি বলি কি যে তৃতীয় বিশ্বযুদ্ধ সামনে না, বরং তৃতীয় বিশ্বযুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে এবং চলতেছে। তৃতীয় বিশ্বযুদ্ধ অলরেডি চলতেছে, শুরু হয়ে গেছে। অনেক স্কলাররা বলে থাকেন ভবিষ্যতে আসবে, হবে। না না, তৃতীয় বিশ্বযুদ্ধ, আমি বলি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দেখেন তৃতীয় বিশ্বযুদ্ধ কিভাবে শুরু হয়েছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলতেছে, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলতেছে, এদিকে আবার নতুন করে ইসরায়েল ইরান দ্বন্দ্ব শুরু হয়েছে। ভারত পাকিস্তান তো মাঝে মধ্যে টান উত্তেজনা, যুদ্ধ লেগে যায় এমন চলতেছে। সিরিয়ার দিকে তাকান, মিডল ইস্টের বিভিন্ন রাষ্ট্র, ইয়ামেন, এই সমস্ত রাষ্ট্র, লিবিয়া, যুদ্ধ অনবরত চলতেছে। আফ্রিকার অনেক দেশগুলোতে যুদ্ধ অনবরত চলতেছে। একদিকে মুসলমান, একদিকে বেঈমান কাফের। একদিকে মুসলমান, একদিকে বেঈমান কাফের। তো আপনারা কোন দৃষ্টিকোণ থেকে ভাবতেছেন এখনো তৃতীয় বিশ্বযুদ্ধ চলতেছে না? তৃতীয় বিশ্বযুদ্ধ বর্তমানে চলতেছে, এখন চলতেছে, ভবিষ্যতে আসবে এমনটা না। তৃতীয় বিশ্বযুদ্ধ এখন চলতেছে। একদিকে মুসলিম বিশ্ব, অন্যদিকে বেঈমান কাফেররা। একদিকে মুসলমান, একদিকে ইউরোপ। এভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু বর্তমানে চলমান অবস্থায় আছে। আমার ভাইয়েরা, জানি না তবে আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী করেছেন, আখিরি জামানায় মুসলমানরা সারা পৃথিবী শাসন করবে। হয়তো আখিরি জামানা আসলে আমরা সারা পৃথিবী শাসন করব। এর আগে আমাদেরকে মার খেতে হবে, বেঈমান কাফেরদের হাতে নির্যাতিত হতে হবে, জুলুমের শিকার হতে হবে, অত্যাচারিত হতে হবে। এটাই বাস্তব। ইসরায়েলকে এখন দমানোর মতো শক্তি মুসলিম বিশ্বের কোনো দেশের কাছে নাই, কোনো দেশের কাছে। আর মুসলিম বিশ্বের যে আরব দেশগুলো আছে, ওরা তো সবচেয়ে বড় মুনাফিক। আরব দেশের থেকে বড় মুনাফিক পৃথিবীতে আর কেউ নেই। আরব দেশ কখনো চাইবে না যে ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে মুসলমান একটা রাষ্ট্রের পক্ষ নিয়ে কথা বলতে।